সমস্ত মিশরের মালিক বাদশা তৃতীয় আমেনহোতেবের সন্তান চতুর্থ আমেনহোতেব সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আজ আমনকে সম্মান জানানোর দিন না? হ্যাঁ, কিন্তু কেন এরকম সাদামাটা পোশাকে এসেছে? আজ মিশরবাসীর খোদা আমুনের কুদরতে পৌঁছানোর দিন। এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন। মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশা বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন। আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ। আজ বাদশার আমুনকে পবিত্র করার কোনো ইচ্ছেই দেখছি না। আমুন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না। এই দিনে আমেনহোতেবের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা। তার উচিত ছিল আমুনের পায়ের কাছে নতজানু হওয়া। আপনাদের ফিসফিসানির কারণ জানি। কয়েকটি সওয়াল আপনাদের জেহেনে মশগুল। কোন ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি। এখানে এসে আমি আমুনের সামনে নতজানুও হইনি, তাকে গরম পানির সেকও দেইনি। এইসব কেন করলাম না? জবান পরিষ্কার। আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না। একাত্মবাদী খোদার উপর ঈমান এনেছি। আমি জানতাম ইউজারশিপ তার কাজ আঞ্জাম দেবেই দেবে। হ্যাঁ, আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ঈমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে। কি বলছো আমেনহোতেব? তুমি এসব কি কথা বলছো? কেন, কি হয়েছে? বন্ধ করুন আম্মাজান। আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান।
অখনাতুনের রাজমহলে এখন আর আমুনের দরকার নেই। এখন থেকে ইবাদতখানা থাকবে না। ইবাদতখানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই। আপনাদের বলছি, এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান। তোমাদের উপর ধ্বংস হবে, তোমরা ধ্বংস হবে। তুমি আমন তার অপমান সহ্য করবে না। ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে। আমন তার অপমান কোনোদিন সহ্য করবে না। সবাইকে ধ্বংস হতে হবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। আমনের অপমান সহ্য করবে না আমন। গণ্যমান্য ব্যক্তিবর্গ, সারদারগণ, অভিজাতগণ, আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেনহোতেবের পরিবর্তে অখনাতুন রাখলাম। এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন। মিশরের বাদশার নাম অখনাতুন, অর্থাৎ আতুনের ইবাদতকারী, একাত্মবাদী খোদা। আমার নাম ওই সময় পর্যন্ত আমেনহোতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম, কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না। রাজমহলে কুফরি হুকুমত করেছে। আমুন ও আমুনের ইবাদতখানা এখানে না থাকাই ভালো। আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না। দেখে নিও, আমুন তাদের দুর্ভাগ্য একদিন নিজের হাতে লিখে দেবে। এখন থেকে আমেনহোতেব যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে, কারণ আমি প্রতিশোধ নেব। আমাদের সকলকে এখন থেকে আরো অধিক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, নয়তো সঠিক সময়ে গম গুদামজাতকরণের তৌফিক হাসিল করতে পারবো না। আমি সকলের হয়ে ওয়াদা করছি যে আমরা সঠিক সময়ে কার্য সম্পাদন করব। বাহ, তোমরা মিশরের গ্রামগঞ্জ ও শহরে ছড়িয়ে পড়ো এবং আমি যা বলবো তা হাসিল করার চেষ্টা করো। তোমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু সংখ্যক শুধু 1/5 আয় এবং কিছু সংখ্যক আয়কর দ্রুত সংগ্রহ করে নিয়ে আসবে। এই 1/5 কি সকলের কাছ থেকে সংগ্রহ করা হবে? না, গরিব ও নিঃস্বদের 1/5 প্রদান থেকে নিষ্কৃতি দেওয়া হলো।
আরেকটি বিষয় হলো শহরে কতটি পরিবার বসবাস করে এবং তাদের সদস্য সংখ্যা এবং যাদেরকে ভরণ পোষণ দিতে হবে তাদের সংখ্যা। এই সংখ্যাগুলো অবশ্যই স্পষ্টভাবে জানতে হবে। শহরের কারিগর, মজুর ও শিল্প শ্রমিকের সংখ্যা অবশ্যই জানতে হবে। একই সাথে ধনী লোক এবং তাদের গোলামের সংখ্যাটিও জানতে হবে। কোনো শহরে ধনী ও গরিবের সংখ্যা সহজে নির্ণয় করা সম্ভব নয়। আমি জানতে চাচ্ছি এত কিছু জেনে কি ফায়দা হবে? ধনী লোকজন নিজেদেরকে ছাড়া অন্যদেরকে চেনে না। যদি অন্বেষণ করো গরিবরা যেমন ধনীদেরকে চিনবে, ধনীরাও তেমনি গরিবদেরকে চিনবে। নিঃসন্দেহে দুর্ভিক্ষের সময় ধনী ব্যক্তিরা আয়কর প্রদানের হাত থেকে বাঁচার জন্য গরিবের লেবাস পরে ঘুরবে। এছাড়াও এতে করে আমরা জানতে পারবো দুর্ভিক্ষের সময় কতজনের সত্যি গম প্রয়োজন এবং কতজন ধনী ব্যক্তি নিয়ম মেনে গম প্রদান করেছে। দরুদ বানু জুলেখা। কি হয়েছে রুদামুন? এমন কিছু খবর আছে যা মন্দ নয়। আজ থেকে বাদশাহ আমনের ইবাদত ছেড়ে দিয়েছে এবং আতুন ইবাদতকারী হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন। নিজের নাম আমেন হতেফ থেকে অখন আতুন রেখেছেন আর সবাইকে সেই নামেই ডাকতে আদেশ দিয়েছেন। আতুন একাত্মবাদী খোদার অপর নাম। তার মানে ইউজারসিফের খোদা। সন্দেহ নেই যে এই আইনের পরিবর্তন ইউজারসিফের ইশারা ও পরামর্শের ফল। কিন্তু আমি তো শুনেছি অখনাতুন অর্থ সূর্যের সন্তান। আতুন প্রার্থনাকারীরা সূর্যকে একাত্মবাদী খোদার বহিঃপ্রকাশ হিসেবে জানে। ইউজারসিফের সাথে যেই থাকবে সেই তার রঙে রঙিন হবে। কে চিন্তা করেছিল যে একজন গোলাম এমন জায়গায় পৌঁছাবে যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্রাটের ভাগ্যলিপি পরিবর্তন করে দেবে? রুদামুন, ইউজারসিফের সাথে তোমার দেখা হয়? অজ্ঞামহর এবং সকল খাদেমগণ আপনার উপরেই দায়ভার দেবে। এই জন্য আপনার একা বাইরে যাওয়া নিরাপদ নয়। জনাব মালিক, আপনি কি তেবসের গরিব লোকদের বাসস্থান চেনেন? জি চিনি। 20 বছর তো ভবঘুরেই ছিলাম। আমিও 20 বছর যাবৎ তেবসের জিন্দেগি গড়েছি, কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র দুবার আমি তেবসকে দেখেছি, তাও শৈশবে বানু জুলেখা ও পুতিফারের সঙ্গে। আপনি কি আসলেই তেবুসের গরিব লোকদের ঘর বাড়ি দেখার সিদ্ধান্ত নিলেন? তেবসের পরিস্থিতি আমার নিজের চোখে দেখা উচিত। চিন্তা করো না, দেখছোই তো আমি আমার লেবাস বদলে ফেলেছি, কেউ আমাকে চিনতে পারবে না। এখন থেকে আমি নিয়মিত গম তোলা, প্যাপিরাসের শস্য ক্ষেত, পাথর তোলা এবং গোলামদের দেখতে যাব। মিশরের সকল কিছুর পরিস্থিতির তথ্য আমার কাছে থাকা উচিত। চিন্তা করো না, আমি তাকে একা ছাড়ব না। চলুন তাহলে যাওয়া যাক।
এই শহরের সম্ভ্রান্তগণ অধিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের নিয়ন্ত্রণে একটি উপায় খুঁজে বের করা দরকার। তাদের সম্পদের নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীকে দেয়া উচিত। জি আলী জনাব, বছরের পর বছর মিশরের একদল লোক অন্য একদল লোকের ঘাড়ে চড়ে আসছে। আপনি এই প্রাচীন ঐতিহ্য কি করে নিশ্চিহ্ন করবেন? খোদাবন্দ আমার সঙ্গে রয়েছে, আর তাদের জন্য আমার পরিকল্পনাও রয়েছে। আলী জনাব, এই রাস্তাটি দাস বিক্রেতাদের বাজার হয়ে প্রধান ফটক পর্যন্ত গিয়েছে। আমার কাছে অনেক গোলাম রয়েছে, জোয়ান গোলাম, শক্তিশালী গোলাম, সুস্থ সবল গোলাম। এই যে দেখুন, একেবারে মজবুত দাঁত। আমি মাত্র 100 দেবন দ্বারা নিলাম শুরু করছি। বলুন, কে কিনতে ইচ্ছুক? 100 দেবন, 100 দেবন। আরো বাড়াতে হবে। এরা অনেক প্রভুভক্ত হয়, এরা অনেক কম খায়, অধিক পরিশ্রম করে। 20 বছর পূর্বে আমাকে এই মঞ্চে তুলেছিলেন। 200 দেবনের কমে কাজ হবে না। সেই সময় জনাব পুতিফার আমাকে 3000 দেবন দিয়ে ক্রয় করেছিল। আপনার কি স্মরণে আছে? জি আলী জনাব, দেবনগুলো জনাব পুতিফারের কাছে ফেরত দিয়েছিলাম এবং কয়েক বছর পর জনাব ইউজারশিপকে ফেরত পেলাম। আমিও আনন্দিত, আমার খুব ভালো একজন বন্ধুকে আমি পেয়েছি। চলুন যাই।
যেই শহরে ইউসুফ হুকুমত করে সেখানে এই পরিস্থিতি বিরাজ করা কি উচিত? যদি এই জুলুমগুলো দেখেও আমি চোখ বুজে থাকি, তাহলে খোদাবন্দ যেন আমাকে ক্ষমা না করেন। এই পরিস্থিতি আমি এমনভাবে বদলে দেব মালিক, যেন গরিবরা ধনী হয়ে ওঠে আর ধনীরা অপেক্ষাকৃত গরিব হয়ে যাবে। ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। আমরা জনাব ইউজারশিপকে দেখতে চাই। তিনি নাই, চলে যাও, পরে এসো। আমরা ইউজারশিপের সাথে দেখা না করে যাব ততক্ষণ আমরা এখানেই থাকবো। আমরা তার সাথে দেখা না করে এখান থেকে যাব না। আমরা এখানেই আছি। তাকে খবর দিন। আপনারা একটু শান্ত হন, বলুন আপনাদের কি কথা রয়েছে। এটা তাকে আমাদের জানানো দরকার। তাদেরকে এটা জানানো। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি কিছু করব। মেনি সাবু, মেনি সাবু, মেনি সাবু, মেনি সাবু। চিন্তা করবেন না, আপনি 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 সুস্থ থাকুন, ভালো থাকুন। মেনি সাবুকে এখনই রাজমহলে নিয়ে যাও। প্রহরীগণ আর হাকিম সিনহকে খবর দাও। ধরো, জলদি করো। তোমার ভাগ্য ভালো ছিল না নীলিফার কোপ্তা। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুষ্ট প্রভাবের কারণে তোমাকে সংশোধন করতে পারলাম না। তোমার কল্ব একেবারে গুনহা দ্বারা সিলগালা হয়ে গিয়েছিল। তোমাকে হেদায়েত করতে না পারার কারণে আমি ভীষণ ব্যথিত। হায় আফসোস, যদি এভাবে শেষ না হতো। তাকে পশ্চিমে নিয়ে যাও এবং দাফন করো। চলুন মালিক।
আমাকে ঋণী করে গেলে মেনিসাবু। তোমার এই উৎসর্গ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে। খোদার পয়গম্বরের জন্য উৎসর্গ হওয়ার সৌভাগ্য দরকার, যা আমার হয়েছে। আমার তো এখনো তোমাকে প্রয়োজন। তোমার মতো এত ভালো বন্ধু আমার তো আর কেউ নেই। এত দ্রুত আমাকে একা ফেলে চলে যাবে? আমার ইচ্ছে হচ্ছে সমস্ত জিন্দেগি আপনার মশগুলে থাকবো। দরুদ আলী জনাব ইউজারসিফ আজিজে মিশর। দরুদ আপনার উপরে। একটু তাড়াতাড়ি দেখুন। আপনি তো আঘাত দেখেননি? না না। গভীর ক্ষত, খুব রক্তক্ষরণ হয়েছে। তবে চিন্তার কিছু নেই। কিছুটা গরম পানি আর পরিষ্কার কাতন কাপড় আমার জন্য নিয়ে এসো। জলদি জলদি। আপনার যতটুকু সামর্থ্য আছে ব্যয় করুন। মেনিসাবু আমার খুব প্রিয় একজন বন্ধু। আমি মহামান্য বাদশাহ অখুনাতুনের দিদারে যাচ্ছি। আজকের ঘটনা তাকে বিস্তারিত বলতে হবে। আমরা কোথায় নিশ্চয়তা পাবো যে জনাব ইউজারসিফ বিপদে পড়বে না? জনাব ইউজারসিফের একাকী মহল ত্যাগ করা উচিত নয়, তার নিরাপত্তার দরকার। সঠিক বলেছ, আমি তার নিরাপত্তা দেব।